Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য কিছু সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে এসেছি। দেখো এই স্ট্রাকচারগুলোকে সেন্টেন্সে ব্যবহার করতে শেখাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই দরকার। যখন তোমরা এই স্ট্রাকচারগুলোকে সেন্টেন্সে ব্যবহার করবে খুব সহজেই এই ধরনের বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবে। এর আগেও আমি অনেকগুলো ভিডিও তৈরি করেছি সেন্টেন্স স্ট্রাকচারের উপরে। সেই ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো ভিডিওগুলো দেখে নাও। ওই ভিডিওগুলো থেকে অনেকগুলো স্ট্রাকচার তোমরা কালেক্ট করতে পারবে। আর ওই স্ট্রাকচারগুলো যদি তোমরা শিখে যাও সেন্টেন্সে কি করে ব্যবহার করতে হয়, দেখবে অর্ধেক ইংরেজি তোমরা এখানেই শিখে যাবে। তো প্রত্যেকটা স্ট্রাকচারকে খুব মন দিয়ে শেখো, এগুলো দিয়ে আরো সেন্টেন্স তৈরি করো। তো আজকের ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম স্ট্রাকচারটা হলো ইন ফিয়ার অফ। ইন ফিয়ার অফ, দেখো ফিয়ারের অর্থ তোমরা সবাই জানো, ফিয়ারের অর্থ হলো ভয়। তো সেন্টেন্সে ইন ফিয়ার অফ এর ব্যবহার যখন আমরা করব তখন আমরা এটাই বোঝাতে চাইবো যে কোনো কিছুর ভয়। কোনো কিছুর ভয়ে যখন কিছু হয় আমরা এরকমটা বাক্যে বোঝাতে চাইবো, তখন আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটার ব্যবহার করতে পারি, অর্থাৎ ইন ফিয়ার অফ এর ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো যার মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। প্রত্যাখ্যানের ভয়ে কেউ কেউ ঝুঁকি নেওয়া এড়িয়ে চলে। ইন ফিয়ার অফ রিজেকশন সাম অ্যাভয়েড টেকিং রিস্ক। ইন ফিয়ার অফ রিজেকশন সাম অ্যাভয়েড টেকিং রিস্ক। তাহলে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ইন ফিয়ার অফ কে কি করে ব্যবহার করছি। আরো সেন্টেন্স দেখো। ব্যর্থতার ভয়ে কেউ কেউ শুরুটাও করে না। ইন ফিয়ার অফ ফেলিওর সাম নেভার ইভেন স্টার্ট। ইন ফিয়ার অফ ফেলিওর সাম নেভার ইভেন স্টার্ট। তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। দেখো এই স্ট্রাকচারটা কিন্তু খুবই সহজ, সেন্টেন্সে এটাকে ব্যবহার করা কিন্তু খুবই সহজ। যখন আমরা এটা বোঝাতে চাই যে কোনো কিছুর ভয়, যেমন প্রত্যাখ্যানের ভয়, ব্যর্থ হয়ে যাওয়ার ভয়, এরকমটা যখন আমরা সেন্টেন্সে বোঝাতে চাইবো তখন আমরা এই স্ট্রাকচারটাকে সেন্টেন্সে সহজেই ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা। পরের স্ট্রাকচারটা হলো ইন হোপ অফ। ইন হোপ অফ, যার অর্থ হলো কোনো কিছুর আশায় বা কোনো কিছুর আশাতে। সেন্টেন্সে যখন আমরা কোনো কিছুর আশায় এটা করেছিলাম বা কোনো কিছুর আশায় এটা হয়েছে এরকমটা বোঝাতে চাই, তখন সেন্টেন্সে কিন্তু আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো। বোঝার আশায় আমরা মনোযোগ দিয়ে শুনি। In hope of understanding, we listen attentively. In hope of understanding, we listen attentively. তাহলে তোমরা বুঝতে পারছো বুঝতে পারার আশায়, অর্থাৎ ইন হোপ অফ আন্ডারস্ট্যান্ডিং, এই ধরনের অর্থেই কিন্তু আমরা এই স্ট্রাকচারটাকে সেন্টেন্সে ব্যবহার করছি। আর একটা এক্সাম্পল দেখো। সফল ফলাফলের আশায় আমরা আমাদের লক্ষ্যগুলোতে মনোনিবেশ করি। ইন হোপ অফ সাকসেসফুল আউটকাম উই স্টে ফোকাসড অন আওয়ার গোলস। ইন হোপ অফ সাকসেসফুল আউটকাম উই স্টে ফোকাসড অন আওয়ার গোলস। পরের স্ট্রাকচারটা হলো ইন সার্চ অফ। ইন সার্চ অফ, অর্থাৎ কোনো কিছুর সন্ধানে বা কোনো কিছুর খোঁজে। বাক্যে যখন আমরা কোনো কিছুর সন্ধানে বা কোনো কিছুর খোঁজে বোঝাতে চাইবো তখন আমরা এই স্ট্রাকচারটাকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো। সুখের সন্ধানে আমরা ছোট ছোট জিনিসগুলোর মধ্যে আনন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করি। ইন সার্চ অফ হ্যাপিনেস উই ট্রাই টু ফাইন্ড জয় ইন দ্য লিটল থিংস। ইন সার্চ অফ হ্যাপিনেস উই ট্রাই টু ফাইন্ড জয় ইন দ্য লিটল থিংস। আর একটা এক্সাম্পল দেখো। অগ্রগতির সন্ধানে আমরা লক্ষ্য নির্ধারণ করি এবং সেগুলোর ওপর কাজ করি। ইন সার্চ অফ প্রোগ্রেস উই সেট গোলস অ্যান্ড ওয়ার্ক টুয়ার্ডস দেম। তাহলে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে অর্থাৎ ইন সার্চ অফকে কি করে ব্যবহার করছি। আমার মনে হয় এই পর্যন্ত যে কটা স্ট্রাকচার তোমরা আজকে শিখলে প্রত্যেকটা স্ট্রাকচার তোমাদের কাছে খুবই সহজ মনে হয়েছে। দেখো এগুলোকে কিন্তু আমরা প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করে থাকি, অর্থাৎ এই ধরনের বাক্য আমরা কিন্তু সব সময় ব্যবহার করে থাকি। তো এখন তোমরা খুব সহজেই এগুলোকে এই স্ট্রাকচারগুলো ব্যবহার করে তৈরি করতে পারবে। খুব সহজেই এখন তোমরা এই স্ট্রাকচারগুলো ব্যবহার করে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবে। চলো দেখি পরের স্ট্রাকচারটা। পরের স্ট্রাকচারটা হলো ইন অনার অফ। ইন অনার অফ, যার অর্থ হলো কোনো কিছুর সম্মানে, এর সম্মানে, অর্থাৎ কোনো কিছুর সম্মানে। সেন্টেন্সে যখন আমরা কোনো কিছুর সম্মানে কিছু হয়েছে বা কোনো কিছুর সম্মানে কোনো কিছু করা হবে এরকমটা বোঝাতে চাই তখন আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো যার মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। ত্যাগের সম্মানে আসুন তাদের স্মরণ করি যারা তাদের সর্বস্ব দিয়েছিলেন। ইন অনার অফ স্যাক্রিফাইস লেটস রিমেম্বার দোজ হু গেভ দেয়ার অল।
In honor of sacrifice, let's remember those who gave their all. দেখো, আমরা স্বাধীনতা দিবসের দিন কিন্তু আমাদের দেশের বীর পুরুষদের কথা প্রায়ই স্মরণ করে থাকি। তো এই ধরনের সেন্টেন্সে কিন্তু আমরা খুব সহজেই এই স্ট্রাকচারগুলোকে ব্যবহার করতে পারি। আর একটা এক্সাম্পল দেখো, সাহসিকতার সম্মানে আসুন আমাদের বীরদেরকে স্মরণ করি। In honor of bravery, let's commemorate our heroes. In honor of bravery, let's commemorate our heroes. In pursuit of, in pursuit of, যার অর্থ হলো কোনো কিছুর খোঁজে, এর খোঁজে, যার অর্থ সেন্টেন্সে যখন আমরা ব্যবহার করব তখন কিন্তু আমরা এটাই বোঝাতে চাইবো যে কোনো কিছুর খোঁজে। এক্সাম্পল দেখো, আরো ভালো করে বুঝতে পারবে। স্বপ্নের সন্ধানে বিপর্যয়ের জন্য প্রস্তুত থাকুন, বা আমরা এভাবে বলতে পারি স্বপ্নের সন্ধানে বাধা বিপত্তির জন্য প্রস্তুত থাকুন। In pursuit of dreams, be prepared for setbacks. In pursuit of dreams, be prepared for setbacks. আরেকটা এক্সাম্পল দেখো, সুখের সন্ধানে কৃতজ্ঞতা বিকশিত করো। In pursuit of happiness, cultivate gratitude. In pursuit of happiness, cultivate gratitude. পরের স্ট্রাকচারটা হলো in support of, in support of, যার অর্থ হলো এর সমর্থনে। সেন্টেন্সে যখন কোনো কিছুর সমর্থনে কোনো কিছু আমরা বোঝাতে চাইবো তখন আমরা এই স্ট্রাকচারটাকে খুব সহজেই ব্যবহার করতে পারবো। এক্সাম্পল দেখো, যার মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। মানবাধিকারের সমর্থনে আসুন বৈষম্যের বিরুদ্ধে লড়াই করি। In support of human rights, let's fight against discrimination. In support of human rights, let's fight against discrimination. আরেকটা এক্সাম্পল দেখো, আপনার প্রকল্পটির সমর্থনে আমরা আমাদের অভিজ্ঞতা প্রদান করতে চাই। In support of your project, we want to provide our expertise. In support of your project, we want to provide our expertise. পরের স্ট্রাকচারটা হলো in acknowledgement of, in acknowledgement of, যার অর্থ হলো এর স্বীকৃতিতে। সেন্টেন্সে যখন কোনো কিছুর স্বীকৃতিতে আমরা বোঝাতে চাইবো তখন আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার করতে পারি। কি করে সেটা এক্সাম্পলের মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করো। তোমার উৎসর্গের স্বীকৃতিতে আমি তোমাকে ধন্যবাদ জানাতে চাই। দেখো, অনেক সময় আমরা এই ধরনের সেন্টেন্স বলে থাকি যখন তোমরা দেখো যে কোনো কেউ খুব পড়াশোনায় নিজেকে উৎসর্গ করে দিয়েছে বা কোনো কাজে নিজেকে উৎসর্গ করে দিয়েছে, তখন আমাদের বলতে ইচ্ছা করে যে তোমার এই উৎসর্গের স্বীকৃতিতে আমি তোমাকে ধন্যবাদ জানাই, অর্থাৎ এই উৎসর্গের জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই। তো এই ধরনের সেন্টেন্সে কিন্তু আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। In acknowledgement of your dedication, I want to thank you. In acknowledgement of your dedication, I want to thank you. তো এই সেন্টেন্সটাকে তোমরা খুব ভালো করে বুঝতে পারলে যে সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কিভাবে ব্যবহার করছি। আর একটা এক্সাম্পল দেখো, তোমার কঠোর পরিশ্রমের স্বীকৃতি স্বরূপ আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। In acknowledgement of your hard work, I want to express my appreciation. In acknowledgement of your hard work, I want to express my appreciation. তাহলে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করলাম। আমার মনে হয় এখন তোমরা খুব সহজেই এই স্ট্রাকচারটাকে সেন্টেন্সে ব্যবহার করতে পারবে। এবার চলো দেখি পরেরটা। দেখো, সেন্টেন্সে কোনো কিছুর স্বীকৃতিতে অর্থাৎ এর স্বীকৃতিতে বা এর স্বীকৃতি স্বরূপ যখন আমরা সেন্টেন্সে বোঝাতে চাইবো তখন ইন অ্যাকনলেজমেন্ট অফ এর ব্যবহার না করে আমরা কিন্তু আর একটা স্ট্রাকচারেরও ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এটা কিন্তু অনেকটাই সহজ হবে। এটা হলো ইন রিকগনিশন অফ, ইন রিকগনিশন অফ। সেন্টেন্স দেখো, আরো ভালো করে বুঝতে পারবে। আপনাদের সমর্থনের স্বীকৃতিতে আমি কৃতজ্ঞতা বোধ করি। ইন রিকগনিশন অফ ইয়োর সাপোর্ট আই ফিল gratitude. In recognition of your support, I feel gratitude. আরেকটা এক্সাম্পল দেখো, আপনার প্রতিভার স্বীকৃতি স্বরূপ তারা আপনাকে এই সুযোগটা দিয়েছেন। They have given you this opportunity in recognition of your talent. They have given you this opportunity in recognition of your talent. পরের স্ট্রাকচারটা হলো in anticipation of, in anticipation of, যার অর্থ হলো এর প্রত্যাশায়, অর্থাৎ কোনো কিছুর প্রত্যাশায় যখন সেন্টেন্সে আমরা বোঝাতে চাইবো তখন আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো, সুসংবাদের প্রত্যাশায় আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। In anticipation of good news, we are eagerly waiting. In anticipation of good news, we are eagerly waiting. আরেকটা এক্সাম্পল দেখো, আমরা একটি সফল জীবনের প্রত্যাশায় লক্ষ্য নির্ধারণ করি। We set goals in anticipation of a successful life. We set goals in anticipation of a successful life.
পরের স্ট্রাকচারটা হলো ইন অ্যাপ্রিসিয়েশন অফ। ইন অ্যাপ্রিসিয়েশন অফ, যার অর্থ হলো এর প্রশংসায় বা প্রশংসা করে। কোনো কিছুর প্রশংসা করে যখন আমরা কিছু বলতে চাই তখন আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো, তোমার কঠোর পরিশ্রমের প্রশংসা করে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। ইন অ্যাপ্রিসিয়েশন অফ ইয়োর হার্ড ওয়ার্ক আই ওয়ান্ট টু এক্সপ্রেস মাই গ্র্যাটিটিউড। ইন অ্যাপ্রিসিয়েশন অফ ইয়োর হার্ড ওয়ার্ক আই ওয়ান্ট টু এক্সপ্রেস মাই গ্র্যাটিটিউড। আর একটা এক্সাম্পল দেখো, তোমার ধৈর্যের প্রশংসায় আমি অবশ্যই ধন্যবাদ জানাবো। ইন অ্যাপ্রিসিয়েশন অফ ইয়োর পেশেন্স আই মাস্ট থ্যাংক ইউ। ইন অ্যাপ্রিসিয়েশন অফ ইয়োর পেশেন্স আই মাস্ট থ্যাংক ইউ। তাহলে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে ইন অ্যাপ্রিসিয়েশন অফ এর ব্যবহার আমরা সেন্টেন্সে কি করে করছি। দেখো এটাও কিন্তু খুবই সহজ ছিল। তো এই ছিল কিছু স্ট্রাকচার। আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমরা খুব ভালো করে বুঝতে পারলে এবং সেন্টেন্সে কি করে ব্যবহার করতে হয় তোমরা বুঝতে পেরেছো। তো প্রত্যেকটা স্ট্রাকচার দিয়ে আরো সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে ব্যবহার করো। দেখো আমি সবসময় বলে থাকি যতক্ষণ তোমরা প্র্যাকটিস না করবে, যতক্ষণ তোমরা এই স্ট্রাকচারগুলো দিয়ে আরো সেন্টেন্স না তৈরি করবে, তোমরা কিন্তু সবই ভুলে যাবে। প্র্যাকটিস কিন্তু অবশ্যই দরকার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.